আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদের মাঝে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে অনেকদিন পর অ্যাকশন ক্যামেরা নিয়ে বের হলাম। বাসা থেকে বের হয়ে প্রথমে যাচ্ছিলাম একটা নির্দিষ্ট একটা স্থানে। যাই হোক, আমরা পুরো ভিডিওতে শেষ পর্যন্ত গিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এলাকা থেকে বের হচ্ছি। আসলে খুব সুন্দর পরিবেশটা ছিল, এই জন্য এই সময়টা বাসায় বসে থাকা, কারণ প্রচুর গরম আর কারেন্টের যে সমস্যা করতেছে তাতে বাসায় না থেকে বাইক নিয়ে কিছুটা ঘুরলেও শান্তি পাওয়া যায়। হ্যাঁ, প্রাকৃতিক বাতাস বলে কথা। খুব সুন্দর পরিবেশ যাচ্ছি, হঠাৎ করে সামনে আমার প্রাণপ্রিয় কলেজের বড় ভাইয়ের সাথে দেখা। ভাই তো পুরো ব্যস্ত, দেখবেন না করে মোবাইলে কথা বলতেছে। হ্যাঁ, ভাই যাওয়ার সময় জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছ, তারপরও সে ভাই বলে কথা। বাসায় দেখা করে তারপর আবার রওনা দিলাম নিজ গন্তব্য। পরিবেশটা খুবই সুন্দর। এইসব পরিবেশে বাসায় বসে কি লাভ যদি হ্যাঁ সাথে থাকে বাইক। আসলে প্রত্যেকটা সময় নিজের মতো করে উপভোগ করে নেওয়াটাই হচ্ছে মেইন বিষয়, যে যার মতো করে উপভোগ করতে পারে। অনেকদিন পর সুন্দর একটু আবহাওয়া পেলাম এবং আজ নতুন করে অ্যাকশন ক্যামেরা, পূর্বে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, তাই নতুন ব্যাটারি কিনলাম। আর বর্তমানে নতুন ব্যাটারির ব্যাকআপটা ভালো দিচ্ছে। এজিকামসের আসলে এই ক্যামেরাগুলো ভালো রেজলিউশন 4K সাপোর্ট দেয় এবং স্টেবিলাইজেশনটা খুবই ভালো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। টিএনটি মোড চলে আসলাম এখানে। হ্যাঁ, ছোট ভাই আছে, আসলে ওকে নিয়েই যাব যেখানে যাচ্ছি, তাই এখনও ওর এখানে অপেক্ষা করব। ও ওদের বাসার ভিতরেই ও বের হবে। ওরে নিয়ে বের হলে মজার বিষয়টা হচ্ছে অনেক মজা হয়। রসিক ছেলে, সে খুবই ব্যস্ত, তারপর সময় বের করে আমার সাথে যাবে। তুমি তলায় তলায় টেম্পু চালাও। আরে সাব্বির, সাব্বিরে ওখান থেকে রিসিভ করার পর আমি টিএনটি মোড় থেকে বের হলাম ওকে নিয়ে। এখন আমরা যাচ্ছি সামনে। আসলে ও যতক্ষণ গাড়ি বেঁচে থাকে বকবক করতেই থাকে, আর ওর প্রত্যেকটা কথাই খুব মজার কথা। আর কীভাবে ওর পিছনে নিলে সময় চলে যায় বোঝা যাচ্ছে না। তারপরও প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ আছে সবাই। মেইন কথা হচ্ছে এক জায়গায় একটা জায়গায় গেলে আনন্দ সহিতে যাওয়াই ভালো, কারণ একটা জায়গায় গেলে যে মন খারাপ থাকে বা একলা একটা যাওয়াটা কেমন বোরিং ফিল হয়। এই জন্য কথা বলতে বলতে একজন দুজন বা সাথে গেলে খুব ভালোই লাগে বিষয়টা। আমরা টিএনটিপুর থেকে রায়ডার বিচ যাচ্ছি। আবহাওয়াটা এতই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝলমে একটু রৌদ্রোজ্জ্বল দিন। তাপমাত্রা প্রচুর এখন। এই সময়টা বছরের অন্য গরম পড়তেছে প্রচুর পরিমাণ, যেখানে খুব বাসায় কারেন্ট না থাকলে খুবই কষ্টকর থাকাটা। দুপুরবেলা তো বের হয়ে যাচ্ছে না, যে এত পরিমাণ গরম। বিকালবেলা বের হচ্ছে, তাও রাস্তা থেকে মনে হচ্ছে যে গরম তাপ বের হয়, এরকম একটা অবস্থা। যারা দরিদ্র মানুষ আছে, দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে এই গরমের এই যে তাপ, এই তাপটা মানে মরার উপরে আছে না, খারার গা, ওই রকমের একটা ব্যাপার। যে তাদের রিক্সা চালাতে বা দিনমজুর যারা আছে তাদের এমনি চলতে হয় কষ্ট, তারপর যদি এই গরম থাকে তাহলে তো ঠিকমতো কাজও করতে পারতেছে না। যাই হোক, আল্লাহ সবার উপরে রহমত পোষণ করুক। আমরা রায়ট ব্রিজ থেকে আমরা সামনে যাচ্ছি। ইতিপূর্বে দেখছেন রায়ট ব্রিজ, আমরা সামনে মলঙ্গা। আর বর্তমানে ঈদের চাপ একটু কম, এই জন্য গাড়ি যাই দেখতেছেন একটু ফাঁকা। গতকালকে বা তার আগেও প্রচুর জ্যাম ছিল, যেখানে গাড়িতে টিকিট পাওয়াই, ঢাকা বরিশাল থেকে টিকিট পাওয়াই খুব টাফ ব্যাপার ছিল। আর টিকিটের মূল্য বৃদ্ধি পাইছিল কিছু গাড়ির। টিকিট কিনা 500 টাকা বা 550 টাকা, ওই জায়গায় 700 টাকা করে বুকিং করছে, কিন্তু লেখা 500ই বা 550, কিন্তু তাদের বাড়ি না দিলে টিকিট মানে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। মানে এগুলো প্রতি বছর ঈদেই হয়, এগুলোকে দেখারও নাই করারও নাই, সবাই জানে সবাই বুঝে, তারপরও বিষয়টা এভাবে চলতেছে। যাই হোক,
আপনাদের মাঝে এখন থেকে প্রতিনিয়ত থাকবো ইনশাল্লাহ। আর এই সোনার গাড়িটা চলতে চলতে আমরা আপনাদের মাঝে দেখাইছিলাম যে গাড়িটা 5,000, 6,000, 10,000 এরকম চলতে চলতে গাড়িটা এখন বর্তমানে 40,000 প্লাস চলতেছে। এখনও গাড়ি আল্লাহর রহমতে ভালো সার্ভিস দিতেছে। আপনাদের গাড়ি নিয়ে এই হিরো গাড়ি নিয়ে আসলে অনেক জায়গায় ঘুরছি। গাড়িটা ভালো পারফরমেন্স দিচ্ছে, এখনও আহামরি কোনো সমস্যা হয় নাই। আর ইঞ্জিনে তো হাত দেওয়া এখন তো আমার লাগে নাই। আর মাইলেজও ভালো পাচ্ছি, বর্তমানে মাইলেজ 55, সিঙ্গেলে 55 প্লাস পাইতেছি। এরকম আর মাইলেজ কি আর চাই। আর বর্তমানে মাইলেজ একটা ব্যাপার আছে যে বর্তমান তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তো মোটামুটি মাইলেজ না দিলে মনে শান্তি মিলে না, এটা ব্যাপার আছে। আমরা খুব নিরিবিলি যাচ্ছি, আমাদের গতি বেশি না, আস্তে আস্তে যাচ্ছি, কারণ ঘুরতে বের হওয়ার যে একটা ব্যাপার থাকে। অনেকদিন পর আমরা বের হলাম, বা অ্যাকশন ক্যামেরা নতুন ব্যাটারি কেমন কি ব্যাকআপ দিচ্ছে এই ব্যাপারটা টেস্ট করার ছিল। কারণ লং ট্যুরে গেলে তখন তো আর চেক করার কিছু থাকে না, তখন এর পারফরমেন্সের ব্যাপার। আমরা এখন যাচ্ছি সামনে যে আমাদের ব্যাটারিটা কীরকম ব্যাকআপ থাকে। আমি আশা করি যে 30 মিনিট একটা ব্যাটারির ব্যাকআপ থাকে। 30-এ কম থাকলে সমস্যা, কারণ আমি 2টা ব্যাটারি ও চার্জার নতুন করে কিনছি। যদি 30 মিনিট করে ব্যাকআপ থাকে তাহলে 1 ঘন্টা ব্যাকআপ পাবো আমরা যদি 2টা ব্যাটারি থাকে। নর্মালি 30, আর যদি রেজলিউশন কমাই দেই, সাপোজ 1080x60 PS, সেক্ষেত্রে আরও বেশি পাবো, 40 মিনিট ব্যাকআপ পাবো। আর 4K দিলে একটু চার্জ বেশি খায়, সেক্ষেত্রে 30 মিনিট থাকে ব্যাটারি ব্যাকআপ। যে সব মিলে আমি বর্তমানে অন্য সব যে চায়না যে অ্যাকশন ক্যামেরা আছে তাদের থেকে ব্যাকআপ ভালো পাচ্ছি। এত সুন্দর পরিবেশ, যা মানে যত চালাই যতই মন চায়। আমরা চলতে আমরা বোর্ড স্কুল চলে আসছি। এখানে প্রতিনিয়ত পুলিশ থাকে, হ্যাঁ আল্লাহর রহমতে আজকে পুলিশ নাই, তবে আমরা হেলমেট কাগজ নিয়ে বের হয়েছি। হয়তো ঈদের জন্য এই ছাড়টা দিতেছে। আসলে তাদেরও তো একটা ব্যাপার আছে। ছোট ভাই সাব্বিরও খুব খুশি। এই মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়া মনে করে একদম যে টাহা টোয়া খাইলি যে তারপর তুই নাম মুই আই ঘুরি এবার তোর নাম উডোমার নাম রিপ্লাই দে বই বুইয়া না না নাম এর নাম এনে বইল এটা ভালো ভাবি আসলে সাব্বির সাথে মজা করা হচ্ছে। আসলে আমরা এমন একটা বিষয় আছে, ওটা কোম্পানি দিয়ে মহিলার ফোন দিলেও যে যে মহিলার ফোন দিচ্ছে, মেমোর ফোন দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ও প্রচুর মোবাইল আসক্ত, আর এই বিষয়টা নিয়ে আমরা মজা করি। এই বিষয়টা সিরিয়াসলি নেবেন না, একসাথে গেলে এগুলো হয়। হ্যাঁ, একটা মজার বিষয় হচ্ছে এই যে রাস্তার মাঝে দেখছেন কত সুন্দর ট্র্যাক লোড দিচ্ছে। এগুলো যে বাপদাদা 14 গোষ্ঠী হয়তো জায়গা বা রাস্তা তার বাপের, এজন্য তারা এরকমই করতেছে, দেখার কেউ নাই, থাকলেও কিছু করার নাই। হয়তো তাদের এই রাস্তা তার বাপের। আসলে বাপদাদার রাস্তা থাকলে এরকম রাস্তার মধ্যে যা কিছু মনে করা যায়। আপনারা বুঝতে পারছেন যে রাস্তা বাপদাদা না হলে কি সম্ভব না। এই যে এরকম প্রায় হচ্ছে, এগুলো সবাই দেখছে যে যার মতো করে। যাই হোক, আমরা নিরিবিলি যাচ্ছি। প্রধান বিষয় হচ্ছে আমরা পরিবেশটা উপভোগ করতেছি। তবে এখনো দেখা যাচ্ছে কিছু জায়গায় এখনো এই যে যাত্রীদের চাপ আছে, যেমন এই যে বাহিনীগুলো যাচ্ছে, বেশিরভাগই বাহিনীর পিছিয়ে বড় লাকিজ বা এই ধরনের জিনিসপত্র যারা এখন এই যে ছুটিতে বাড়ি আসছিল, তারা শহরে বা নিজ গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছে। আসলে ঈদে একটা দিন কাটানোর জন্য মানুষ যে কত কষ্ট করে, আসলে যারা দূরে থাকে, গ্রামে ঈদ করতে আসে তার নিজের জন্মভূমিতে, তারাই বোঝে এই জিনিসটার মজা। আমরা গোচিত্রা প্রায় কাছাকাছি চলে আসলাম। আসলে ঈদের যে যানবাহনের চাপ অতটা না থাকলেও এখনো কিছু চাপ আছে, যেগুলো বেশি বেশি স্টেশনগুলো আছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা।
আর মাহেন্দ্রগুলো যে চালাচ্ছে মনে করেন তারা 60 55 60 এরকমের মানে ফুল স্পিড যতটা গতি আছে ততটাই তারা ইউজ করে, আর এই জন্য অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। একটা মাইনের পিছনে লাইট নেই বা ব্যাক লাইট নেই যে ব্রেক করলে জ্বলবে, ওরকম কিছুই নেই, তারপরও তারা স্বয়ংসম্পূর্ণ। আমরা যাচ্ছি, আর এই চিপ রাস্তার মধ্যে এই অটো গাড়ি, এই বউ গাড়ি যেমনটাই অতিষ্ঠ, মনে করি এদের কারণে যে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। তারপর যাই হোক, সবাইকে নিয়েই থাকতে হবে, কিছু করার নাই। আমরা গোয়াচিত্রা থেকে এখন সামনের দিক যাচ্ছি নিরিবিলি। বিষয়টা দেখতে থাকুন, মজা পাবেন। আমরা গোয়াচিত্রা থেকে চাকরার দিক যাচ্ছি। আমরা এভাবে আর কি বিশেষ সময় বিশেষ মুহূর্তে বা যখন ভালো লাগে বা যখন কোনো প্রয়োজন হয় এরকমের সময় প্রায় বের হই। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকেই পছন্দ করেন, তাদের জন্যই মূলত করা। আর যারা ইনশাল্লাহ আমাদের চ্যানেলটির সাথে আছেন যে বা পূর্বে ভিডিওগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তী এরকম আরও অনেক মজার মজার ভিডিও হবে। সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।